রাশিটা আজই চলে যাবে। কি করে থাকবো ওকে ছেড়ে? কি হলো বৌমা? মা, রাশি আজই আমায় ছেড়ে চলে যাবি রাশি? মনের কথাটা কোনোদিন বলাই হলো না তোকে।
এটা তুমি কি করলে প্রভু? তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না প্রভু। তুমি এভাবে আমাকে চলে যেতে পারো। কোথায় গেলে তুমি? তুমি তুমি কোথায় গেলে প্রভু? তুমি কোথায় না না না, তুমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে পারো না প্রভু। তুমি পারো না আমাকে ছেড়ে চলে যেতে প্রভু। বৌমা, ও বৌমা, ওঠো মা, উঠে পড়ো। দিদি, সারা রাত চোখের পাতা এক করতে পারোনি তো আবার? দেখো না, সেই কখন থেকে বলছি মেয়ে বিদায় প্রস্তুতি করতে হবে। উঠে পড়ো। এখন মন খারাপ করে বসে থাকলে চলে মা? ওঠো, যাও। মেজে বৌমা, শোনো, হ্যাঁ, আমার গয়নার বাক্সটা একটু নিয়ে এসো তো মা। ওতে একজোড়া চূড় আছে, ওর দুটো দিয়ে না আমি দিদি ভাইকে আশীর্বাদ করবো। হ্যাঁ। মা, আপনি তো রাশিকে আপনার গলার সীতাহারটা দিয়েছেন, আবার চুড়জোড়াও দেবেন? আমি তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। ও হ্যাঁ, শোনো, তুমি বড় বৌমাকে একটু সাহায্য করো। ওই মেয়ে বিদায়ের প্রস্তুতির অনেক কিছু করতে হবে তো, ওকে একটু সাহায্য করো। কি, ওর মনটা আজকে ভালো নেই, মনটা খুব কাঁদছে ওর। তুই যাও মা, যাও। ও বর্দি, ওকে তুমি দেখেছো বর্দি? কার কথা বলছিস? চটকু, ও তো রাতে ঘরে ঘুমিয়েছিল, কিন্তু এখন আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও নেই। বড়দিও আমাকে আবার ছেড়ে চলে গেল। সে কি? ও আমাকে এইভাবে ঠকাতে পারলো বড়দি? ও বড়দি, আমি তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি বড়দি। ও কেন আমাকে এরকম বারবার ছেড়ে চলে যায়? বলো না বড়দি, বলো না বড়দি। করছে বড়দি। আর কতদিন চুপ করবো? আর কতদিন চুপ করবো? একটু বলবে? আমি তো আর পারছি না। দিনের পর দিন এই অপমান সহ্য করতে আমি আর পারছি না। ও বারবার আমাকে এইভাবে ঠকিয়ে চলে যাচ্ছে বড়দি। আমি আর সহ্য করতে পারছি না। দিদি, চলো, অনেক কাজ পড়ে রয়েছে। আশীর্বাদের সরঞ্জাম করতে হবে, আর রাশিকেও তো সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মেজু, তুই রাশির কাছে যা, আমি আসছি। আরে, রাশি গেল কোথায়? রাশিকে তো বাসর ঘরে দেখলাম না। তার মানে কি বলছিস কি তুই? তুফান, তুই ভাবিস না রে আমি চলে গেলে তুই একা হয়ে যাবি। এই বাড়িতে তো সবাই রয়েছে তোকে দেখার জন্য। দেখিস
আমি সময় পেলে টুক করে চলে আসব। তারপর না আমি আর তুই মিলে সারা গ্রাম ঘুরে বেড়াবো, কেমন? আপন বাবা বলো না আসে দিদি। এমনিতেই তো তুফানের মন খারাপ, এবার তো কেঁদে ফেলবে। আমার তুফান মোটেও কাঁদবে না। তুই চলে যাচ্ছিস বলে আমরাই কেঁদে ফেলছি, আর তুফান কাঁদবে না বল। কাঁদিস না, দেখিস আমি সময় পেলেই চলে আসবো। তোরা ভাবতেও পারবি না আমি কখন টুক করে চলে এসেছি। তুই বিয়ে করছিস কর না, আমাদের ছেড়ে কেন চলে যাচ্ছিস? এটাই তো নিয়ম, শোনা। নাহলে কি তোদেরকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে? আমার তুফান, এই বাড়ি, আমার কিচ্ছু ভালো লাগছে না। চল আসি, তৈরি হয়ে নে। আমি যাবো না। ওঠ রাশি, আমি করিস না। ও চল চল। আরে চলো, কাকিমারা যে ডাকাডাকি করছে। চলো রাশি, ফুল ওকে নিয়ে চলো। রাশি, এ কি বাবা, তুমি কাঁদছো কেন? কে বললো আমি কাঁদছি? বাবা, রাশি, বাবা আমায় ধরো, ছো আমার। এ মা, আমায় বাবা ছুতে পারে না। রাশি, বাবা, রাশি, বাবা। কি হচ্ছে কি? রাশি, রাশি হয়েছে কি? ওই ওই রাশি, 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 জয়া, জয়া জানো এইমাত্র রাশি এখানে ছিল। রাশি কি বলছিল জানো? বলছিল বাবা তুমি আমায় ছুতে পারবে না। কি সত্যি কথা বলো? হ্যাঁ, সত্যি তো ওদেরকে ছোঁয়া যাবে না, ছেড়ে চলে যাবেই। কেন ভাবছো তুমি এরকম করে? কত খুশি আছে মেয়েটা। তুমি ওই ঘরে চলো, দেখতে চলো কত ভালো আছো, দেখতে চলো, এসো। আচ্ছা জয়া, জয়া কি মেয়েটা
মেয়েটা মাঝে মাঝে আসবে তো আমাদের কাছে, আমাদের দেখতে আসবে না বলো? কি বলছো তুমি? কত গাড়ি আছে ওদের, তুমি দেখো ও যখন পারবে চলে আসবে। দেখো তুমি, যখন সময় পাবে চলে আসবে আমাদের কাছে। আসবে না জানো জয়া, এই ঘরের যেখানে আমি যাচ্ছি সেখানে আমি রাশির গন্ধ পাচ্ছি। এই তো গত বছর লক্ষ্মী পুজোয় ওই ঘরে ও মা লক্ষ্মীর ছোট ছোট পাগুলো, দেখো সেই পাগুলো আঁকাগুলো এখনো রয়ে গেছে। কিন্তু আমার রাশি কাল থেকে আর থাকবে না জয়া, কাল থেকে। কাঁদছো তুমি? কাঁদছো তো? কাঁদো, যত খুশি কাঁদো। তুমি কিন্তু কথা দিয়েছিলে আমায়, তুমি মেয়ের সামনে চোখের জল ফেলবে না। কাঁদছো তুমি, কাঁদো, প্রাণ খুলে কাঁদো, কাঁদো, কাঁদো তুমি। জয়া, 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 আমি কাঁদছি না, বিশ্বাস করো জয়া, আমি কাঁদছি না। নিচ্ছিস? রাশি, আমাদের ভুলে যাস না। ধ্যাৎ, কি যে বলিস না। উফ, তাড়াতাড়ি সাজাতো, আমার এরকম সংসারে থাকতে ভালো লাগছে। ও মা, শ্বশুর বাড়ি যা তারা দেখেছো মেয়ের, আর যে তোর সইছে না। এই রাশি, তাড়া করে কিন্তু কোনো লাভ নেই। আজকে কাল রাত্রি, কালকে ফুল সজ্জায়, তখন তুই উজ্জ্বলকে পাবি। ভুল, খালি বাজে বাজে কথা না। ধ্যাৎ, ভালো লাগে। সত্যি ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে, একদম মেড ফর ইচ আদার। ওই দেখি দেখি দেখি, আজকে আমার বউকে কেমন দেখতে লাগছে? উজ্জ্বল দা, আজ কিছু হবে না, সব কালকের জন্য তোলা থাক। উজ্জ্বল দাদা, রাশি দিদিকে কবে এখানে আনবে আবার? রাশি দিদিকে? হ্যাঁ উজ্জ্বল দাদা, রাশি দিদিকে নিয়ে কিন্তু মাঝে মাঝে এখানে আসতেই হবে। খুব তাড়াতাড়ি আনবো। এখানে সবাই রাশিকে খুব দরকার, এই গ্রামের কাছে রাশি অনেক কিছু। তুই ঠিক বলেছিস, রাশি ছাড়া বিক্রমপুর ভাবাই যায় না। আচ্ছা, তোরা সবাই এত চিন্তা করছিস কেন বলতো? উজ্জ্বলদা নিজেও এই গ্রামকে ভুলতে পারবে নাকি? কি ঠিক বলেছি তো? আরে বাবা, তোরা কেন এত চিন্তা করছিস? তোরা তো সবাই আছিস, এই গ্রামটাকে দেখে রাখিস। আদি, আমি কিন্তু এই গোটা গ্রামের দায়িত্ব তোদের সবার উপর দিয়ে গেলাম। অনেক বড় দায়িত্ব দিয়ে গেলি রাশি। কেন রে আদি, আমি আর তুই বুঝি পারবো না? খুব পারবো। আচ্ছা, তোমরা সবাই কি শুরু করেছো বলো তো? আমার তো রাশিকে নিয়ে যেতে অপরাধী মনে হচ্ছে নিজেকে। আর এই সবাই কিন্তু আমাদেরকে হাসি মুখে বিদায় করবে, কোনো কান্নাকাটি নয়, প্লিজ। আদি, মাস্টারমশাইয়ের স্কুলের দায়িত্ব কিন্তু পুরো তোর ওপর। ফুল, তুইও একটু দেখে শুনে রাখিস। আসলে আমার মনটা এখানেই পড়ে থাকবে রে।